এবার আমরা দেখব লগারিদমের স্ট্যান্ডার্ড 3 ল। তো ফার্স্ট লকে আমরা প্রোডাক্ট ল বলি। তো প্রোডাক্ট লতে কী করি, আমরা লগে দুটো বা তার বেশি নাম্বারকে মাল্টিপ্লাই করি। তো দেখো কিভাবে। তো লগ, এখানে আমি এম এন দিয়ে দেখাচ্ছি, লগ এম ইন্টু এন বেস এ। একে আমরা কি লিখব, একে লিখব লগ এম বেস এ প্লাস লগ এন বেস এ। এইভাবে আমরা দুইয়ের থেকে বেশি নাম্বারকে করব, যেমন লগ এম ইন্টু এন ইন্টু আর আপ টু এটা আমরা যত দূর ইচ্ছে যেতে পারি বেস এ ইকুয়াল টু কী হবে, লগ এম বেস এ প্লাস লগ এন বেস এ প্লাস লগ আর বেস এ প্লাস আপ টু আমরা যাব। এই হলো আমাদের ফার্স্ট ল। এবার আমরা দেখব সেকেন্ড লকে আমরা কোশেন্ট ল বলি। এতে আমরা কি করব, লগে দুটো ভ্যালুকে ডিভাইড করব। যেমন দেখো এখানে কি লিখব, লগ এম ডিভাইডেড বাই এন বেস এ। তো কী হবে, লগ এম বেস এ মাইনাস লগ এন বেস এ। এই হলো আমাদের কোশেন্ট ল। এটা দুটো নাম্বারেই হয়, এটা দুইয়ের বেশি হবে না। এরপর হবে থার্ড ল, পাওয়ার ল। এতে কি হবে, এতে লগ এম টু দি পাওয়ার এন বেস এ। একে আমরা কি লিখব, এন লগ এম বেস এ। তো এই হলো লগের তিনটে ল। এবার দেখো আমরা লগের একটা প্রবলেম করব। এই প্রবলেমটা দুটো মেথড দিয়ে হবে। ফার্স্ট মেথডে আমরা পাওয়ার ল দিয়ে করব অ্যান্ড সেকেন্ড মেথড আমরা কোশেন্ট ল দিয়ে করব। তো ফার্স্ট মেথডে দেখো গিভেন কি আছে, লগ এ কিউব মাইনাস লগ এ স্কোয়ার। তো এই আমরা লগ এ কিউবকে আমরা কি লিখব, 3 লগ এ মাইনাস লগ এ স্কোয়ারকে লিখব 2 লগ এ। এটা আমরা কোথার থেকে লিখব, এটা আমরা বাই পাওয়ার লতে আমাদের কি বলে, লগ এম এন ইকুয়ালস টু এন লগ এম। এনটা কি হয়, লগের পাশে নেমে যায়, ওই রকম আমাদের 3টা কি হলো, লগ এর পাশে নেমে গেল। তো 3 লগ এ মাইনাস 2 লগ এ, 3 মাইনাস 2 1, তেরা 1 লগ এ, আর এটাকে আমরা লগ এ আনসার। এরপর এটাকে আমরা সেকেন্ড মেথডে করব। তো সেকেন্ড মেথডকে আমরা কীভাবে করব, কোশেন্ট ল দিয়ে। তাহলে দেখো গিভেন লগ এ কিউব মাইনাস লগ এ স্কোয়ার। তো লগ এ কিউব মাইনাস লগ এ স্কোয়ার আছে, যেহেতু মাইনাস আছে তাই আমরা কী লিখব, লগ এ কিউব বাই এ স্কোয়ার বাই কোশেন্ট ল। তো কোশেন্ট লতে আমাদের কী বলে, লগ এম মাইনাস লগ এন ইকুয়ালস টু লগ এম বাই এন। তো এরপর কী হবে, এ কিউব আর এ স্কোয়ার ক্যান্সেল হয়ে লগ এ বাঁচবে। তো লগ এ আনসার। তো এই দেখো একই প্রবলেম আমরা দুভাবে সলভ করলাম। এরপর আমরা আমাদের সেকেন্ড প্রবলেম দেখব। সেকেন্ড প্রবলেমে কী আছে, লগ এ কিউব ডিভাইডেড বাই লগ এ স্কোয়ার। তো এখানে দেখো দুটো লগের মধ্যে মাইনাস সাইন নেই, দুটো লগের মধ্যে ডিভাইড সাইন আছে। তো দুটো লগের মধ্যে এখন ডিভাইড সাইন থাকবে, তখন আমরা যেরকম লগ এ কিউব ডিভাইডেড লগ এ স্কোয়ার করবো। তো এখানে কী করবো, লগ এ কিউব ডিভাইডেড বাই লগ এ স্কোয়ার। এরপর এখান থেকে পাওয়ার ল থেকে লগ এ কিউবকে লিখবো 3 লগ এ ডিভাইডেড বাই 2 লগ এ। কোত্থেকে পেলাম, বাই পাওয়ার ল। তো পাওয়ার লয়ে কী আছে, লগ এম টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এন লগ এম। এরপরে লগ এ ক্যান্সেল হয়ে যাবে। তো ওখান থেকে আমাদের কী হবে, 3/2 আনসার। দেখো আমরা দুটো প্রবলেম করলাম, একটা করলাম লগ এ কিউব মাইনাস লগ এ স্কোয়ার, আরেকটা করলাম লগ এ কিউব ডিভাইডেড লগ এ স্কোয়ার। তো লগ এ কিউব মাইনাস লগ এ যখন ছিল তখন আমরা কোশেন্ট ল লাগালাম, আর কোশেন্ট ল লাগিয়ে কী করলাম, লগ এ কিউব বাই এ করলাম। অ্যান্ড সেকেন্ডটাই কী ছিল, লগ এ কিউব ডিভাইডেড লগ এ স্কোয়ার। এখানে আমরা কোনো কোশেন্ট ল লাগাইনি, এখানে আমরা ডাইরেক্ট করেছি লগ এ কিউব অ্যান্ড নিচে লগ এ। এইভাবে দুটো আমরা আলাদা আলাদাভাবে করলাম। এবার দেখো আমরা আরেকটা প্রবলেম দেখব। এখানে কি আছে, লগ 9 মাইনাস লগ 3 ডিভাইডেড বাই লগ 7। এখানে কি আছে, মাইনাস অ্যান্ড ডিভাইড দুটোই দেওয়া আছে। তো মানে প্রবলেম নাম্বার 1 অ্যান্ড 2 যে করলাম দুটো এখানে একসাথে আছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমি প্রথম কাজ কি করব, প্রথম আমি সব লগগুলো সেম করে নেব। তো আমাদের লগ 3 আছে, আমি লগ 9 অ্যান্ড লগ 27কেও লগ 3তে চেঞ্জ করব। তো লগ 9কে চেঞ্জ করার জন্য আমি কি লিখব, লগ 3 হোল স্কোয়ার মাইনাস লগ 3 ডিভাইডেড বাই লগ 27কে কী লিখব, লগ 3 হোল টু দি পাওয়ার 3। এরপরে পাওয়ার ল থেকে লগ 3 হোল স্কোয়ারকে লিখব 3 লগ 2
माइनस log 3 डिवाइडेड बाय log 3 होल क्यूब के लिखब 3 log 3 बाय पावर ल एरपर 2 log 3 माइनस log 3 इक्वल्स टू आमादेर log 3 डिवाइडेड बाय log 3 कैंसल हुए 1/3 आंसर। एरपर देखो আমরা আরেকটা প্রবলেম দেখব যেখানে আছে log 225 ডিভাইডেড বাই log 15 ইকুয়ালস টু log x। এখানে বোথ সাইড log আছে, আমাদের x এর ভ্যালু বের করতে হবে। তো আমরা গিভেন আছে log 225 ডিভাইডেড বাই log 15 ইকুয়ালস টু log x। তো আমরা কি করব, log 225 কে log 15 এ চেঞ্জ করব। তো log 225 কে আমরা লিখতে পারি log 15 হোল স্কয়ার ডিভাইডেড বাই log 15 ইকুয়ালস টু log x। এরপর পাওয়ার ল থেকে আমরা লিখব 2 log 15 divided by log 15 equals to log x by power law log m to the power n equals to n log m। এবার log 15 cancel, তো 2 equals to log x। এরপর আমরা 2 কে কি করব, 2 কে আমরা 10 এর বেসে চেঞ্জ করব, log 10 এর বেসে চেঞ্জ করব। তো আমরা কি লিখব 2 into log 10 base 10 log 10 base 10 equals to আমাদের 1 হয়। तो एर থেকে আবার log 10 বেস 10 2 কে আমরা 10 এর মাথায় নিয়ে যাব ইকুয়ালস টু log x। এরপরে আমরা এটা আমরা পাওয়ার লগ থেকে করলাম n log m ইকুয়ালস টু log mn। এরপরে log 10 হোল স্কয়ার কে আমরা 100 লিখব, বেস 10 টা না লিখলেও চলবে, তো 100 ইকুয়াল টু x। দেখো এবার আমরা দেখব কিভাবে আমরা লগ অনেকগুলো লগকে একটা লগে বা সিঙ্গেল লগে চেঞ্জ করব। তো সিঙ্গেল লগে চেঞ্জ করার জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে প্রত্যেকটার বেস সেম হতে হবে। বেস আলাদা হলে লগের অপারেশন করা যায় না। যখন আমরা বেস সেম পাবো তখন আমরা তার উপরে প্রোডাক্ট ল, কোশেন্ট ল অ্যান্ড পাওয়ার ল লাগাবো। এরপরে দেখো একটা প্রবলেম আছে যেখানে তিনটে লগ আছে, আমাদের তিনটে লগকে সিঙ্গেল লগে এক্সপ্রেস করতে হবে। আর এরকম প্রবলেমে দেওয়া থাকে ইভ্যালুয়েট করে দেওয়া থাকে। তো সলিউশন আমাদের দেওয়া আছে log 4 প্লাস 1/3 log 125 মাইনাস log 132। তো সবার আগে কি করব, বাই পাওয়ার ল আমরা n log m ইকুয়ালস টু log mn লিখে নেব। তাহলে log 4ই লিখব প্লাস 1/3 log 125 के की लिखबो log 125 पावर 1/3 माइनस 1/5 log 32 के लिखबो log 32 होल टू द पावर 1/5। এটা পাওয়ার ল থেকে লিখলাম। পাওয়ার লগে আমরা কি জানি n log m ইকুয়ালস টু log mn। এরপরে log 4 প্লাস 125 के আমরা 5 होल क्यूब लिखब, 5 होल क्यूब होल टू द पावर 1/3 माइनस आबार 32 के कि लिखब 2 टू द पावर 5। तो log 2 टू द पावर 5 होल टू द पावर 1/5। log 4 प्लस log 5 3 कैंसल हो जाए, माइनस 5 कैंसल हो log 2। तो log 4 इंटू 5 डिवाइडेड बाई 2 एंड 4 कैंसल हो जाए, तो log 10 बेस 10। तो log 10 बेस 10 इक्वल्स टू 1। আমরা কোন ল থেকে জানি log a বেস a ইকুয়ালস টু 1। তো এই হলো আমাদের একটা প্রবলেম সলভ। এবার দেখো সলভ ফর x। এতে বোথ সাইড মাল্টিপল লগ থাকতে পারে আর ওয়ান সাইড মাল্টিপল লগ অ্যান্ড ওয়ান সাইড সিঙ্গেল লগ থাকতে পারে। তো ওয়ান সাইড যদি মাল্টিপল লগ থাকে তো প্রথমে আমরা ওটাকে সিঙ্গেল লগে চেঞ্জ করব, তারপরে বোথ সাইড থেকে লগ রিমুভ করব, তারপরে একটা লিনিয়ার ইকুয়েশন পাবো, লিনিয়ার ইকুয়েশন থেকে x এর ভ্যালু বের করব। আর যদি বোথ সাইড মাল্টিপল লগ থাকে তো আগে লেফট হ্যান্ড সাইডের মাল্টিপল লগকে সিঙ্গেল লগে চেঞ্জ করব, তারপর রাইট হ্যান্ড সাইডের মাল্টিপল লগকে সিঙ্গেল লগে চেঞ্জ করব, তারপর বোথ সাইড থেকে লগ রিমুভ করব, তারপরে আমাদের একটা লিনিয়ার ইকুয়েশন পাবো অ্যান্ড ওই লিনিয়ার ইকুয়েশন থেকে আমরা x এর ভ্যালু বের করব। তো চলো এইভাবে আমরা আগে একটা প্রবলেম দেখে নিই, তবে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমরা খুব সহজে করতে পারবে। তো দেখো এবারে আমাদের এখানে যে প্রবলেমটা আছে, এখানে আমাদের বোথ সাইড মাল্টিপল লগ আছে। তো কি আছে log 3 x plus 1 base 3 minus 1 equals to 3 plus log x minus 1 base 3। এখানে বোথ সাইড মাল্টিপল লগ আছে। তো এখানে দেখো মাল্টিপল লগ নেই, এখানে 1 আছে আর 3 আছে। তো 1কে কী করবো আমরা লগে চেঞ্জ করব, 1কে লগে চেঞ্জ করবো না 1 ইন্টু log 3 বেস 3 করবো। তো আমরা 3 কেন নেব, কারণ এখানে আমার বাকি যে লগগুলো আছে ওইগুলো লগের বেসও 3 আছে, এই জন্য আমরা log 3 বেস 3 নিলাম। অ্যান্ড আবার আমরা 3কে কী লিখবো, 3কে লিখবো 3 ইন্টু log
3 বেস 3। একইভাবে যেহেতু আমার বেস 3 আছে তাই লগ 3 বেস 3 নিলাম। তো আমাদের প্রবলেমটা কী হয়ে গেলো, লগ এক্স প্লাস 1 বেস 3 মাইনাস লগ 3 বেস 3 ইকুয়ালস টু 3 ইন্টু লগ 3 বেস 3 প্লাস লগ এক্স মাইনাস 1 বেস 3। তো এরপরে আমরা এখান থেকে কী করব, এখান থেকে আমরা বলব লগ এক্স প্লাস 1 বেস 3 মাইনাস লগ 3 বেস 3 মাইনাস আমরা পাওয়ার ল থেকে কী করবো, পাশের 3টাকে 3-র মাথায় নিয়ে যাব, তো আমাদের যাবে লগ 3 টু দি পাওয়ার 3 বেস 3 প্লাস লগ এক্স মাইনাস 1 বেস 3 বাই পাওয়ার ল এন লগ এম ইকুয়ালস টু লগ এম টু দি পাওয়ার এন। তো এরপর হবে লগ এক্স প্লাস 1 বেস 3 মাইনাস লগ 3 বেস 3 ইকুয়ালস টু লগ 27, 3 কিউব মানে 27 log 27 base 3 plus log x minus 1 base 3. So log x plus 1 divided by 3 by quotient law equals to log 27 into x minus 1. দেখো আমরা both left hand and right hand side সিঙ্গেল লগে চেঞ্জ করে নিলাম। সিঙ্গেল লগে চেঞ্জ করে আমরা সেকেন্ড স্টেপে বলেছিলাম যেমন সিঙ্গেল লগে চেঞ্জ করবো, আমি সিঙ্গেল লগে চেঞ্জ করলাম। এবার বোথ সাইড থেকে লগ সরিয়ে দেবো, তখন আমার কী হবে, এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 27 এক্স মাইনাস 1। এটা একটা লিনিয়ার ইকুয়েশন হয়ে গেলো। এখান থেকে লিনিয়ার ইকুয়েশন সলভ করে এক্সের ভ্যালু বের করব। তো এক্স প্লাস 1 ইকুয়ালস টু 3 ইন্টু 27 ইন্টু এক্স মাইনাস 1। তো এক্স প্লাস 1 ইকুয়ালস টু 81 এক্স মাইনাস 81। তো 1 প্লাস 81 ইকুয়ালস টু 81 এক্স মাইনাস এক্স। তবে হবে 82 ইকুয়ালস টু 80 এক্স, এক্স ইকুয়াল টু 82 বাই 80, আমরা 2 দিয়ে ক্যান্সেল করবো, 41 বাই 40। তো এক্স ইকুয়াল টু আমাদের কী হয়ে যাবে, 41 বাই 40। একে মিক্স নাম্বারে চেঞ্জ করবো, 1 হোল 1 বাই 40 আনসার। তো এবার আমাদের একটা প্রবলেম দেওয়া আছে যেখানে এক্স ওয়াই জেড এর ভ্যালু দেওয়া আছে, আমাদের লগ 10 রুট ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ারের ভ্যালু ইন টার্ম অফ এবিসি বের করতে হবে। তো সবার আগে দেখবো আমাদের গিভেন কী আছে। গিভেন আছে এক্স ইকুয়ালস টু 100 টু দি পাওয়ার এ, ওয়াই ইকুয়ালস টু 10,000 টু দি পাওয়ার বি অ্যান্ড জেড ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার সি। আমাদের বের করতে হবে লগ 10 বেস 10 root y divided by x square into z square। তো আগে আমরা log 10 root y divided by x square z square কে ভেঙে নেব বাই কোশেন্ট ল দিয়ে। তো লগ 10 root y বেস 10 মাইনাস লগ এক্স স্কোয়ার বেস 10 মাইনাস লগ জেড কিউব বেস 10, এটা করতে গেলে লিখলাম বাই কোশেন্ট ল। এরপর আমরা প্রোডাক্ট ল ইউজ করব। প্রোডাক্ট ল ইউজ করে কী লিখব, লগ 10 বেস 10 প্লাস লগ রুট ওয়াই বেস 10 মাইনাস লগ এক্স স্কোয়ার বেস 10 মাইনাস লগ জেড কিউব বেস 10। এটা আমরা করতে গেলে লিখলাম, এটা লিখলাম প্রোডাক্ট ল থেকে। আগেরটা লিখলাম বাই কোশেন্ট ল অ্যান্ড সেকেন্ড লিখলাম বাই প্রোডাক্ট ল। এগুলো আমরা পাশে পাশে লিখে দেবো, প্রবলেম করার সময় এগুলো লেখা দরকার। এরপরে দেখো লগ 10 বেস 10 এর ভ্যালু কী হবে, 1 প্লাস লগ ওয়াই রুটটাকে আমরা 1/2 লিখব বেস 10 মাইনাস 2 লগ এক্স বেস 10 মাইনাস 3 লগ জেড বেস 10। 2 আর 3কে নামালাম বাই পাওয়ার ল থেকে। এরপর করব 1 প্লাস হাফ লগ ওয়াই বেস 10 মাইনাস 2 log x বেস 10 মাইনাস 3 log z বেস 10। এরপর আমরা হাফ, এবার লগ ওয়াই এক্স ওয়াই জেড এর ভ্যালু পুট করব। তো 1 প্লাস হাফ লগ 10,000 বেস 10 হোল টু দি পাওয়ার বি মাইনাস 2 log 100 টু দি পাওয়ার এ বেস 10 মাইনাস 3 log 10c বেস 10। কী করব, আমরা 1 প্লাস বিকে নামিয়ে দেবো, বি বাই 2 ইন্টু লগ 10,000কে লিখবো 10 টু দি পাওয়ার 4 বেস 10 মাইনাস 2। আবার আমরা একে নামিয়ে দেবো পাওয়ার ল দিয়ে, তারপর লগ 10 টু দি পাওয়ার হোল স্কোয়ার 100কে 10 হোল স্কোয়ার লিখবো বেস 10 মাইনাস 3, সিকে নামাবো আবার পাওয়ার লগ দিবে, তারপর লগ 10 বেস 10 বাই পাওয়ার ল। এরপরে হবে 1 প্লাস বি বাই 2 ইন্টু আবার আমরা 4কে নামাবো পাওয়ার ল দিয়ে ইন্টু লগ 10 বেস 10 মাইনাস 2a ইন্টু 2কে নামাবো পাওয়ার ল দিয়ে,
লগ 10 বেস 10 মাইনাস 3 লগ সি। এরপর এখান থেকে আমাদের কী হবে, 2 আর 4 ক্যান্সেল হয়ে 2 হবে, তো হবে 1 প্লাস বি 2b লগ 10 বেস 10 কে 1 লিখবো, মাইনাস 4a লগ 10 বেস 10 কে 1 লিখবো, মাইনাস 3c। তো 1 প্লাস 2b মাইনাস 4a প্লাস c। না আরেকটা প্রবলেম দেওয়া আছে, এখানে দেওয়া আছে log 2 ইকুয়ালস টু 0.3010 অ্যান্ড log 3 ইকুয়ালস টু 0.4771। আমাদের বের করতে দিয়েছে log 15। তো এরকম প্রবলেমগুলো যখন থাকবে তখন যে দুটো ভ্যালু দেওয়া আছে আমাদের যেটা বের করতে হবে সেটাতে সেইভাবে কনভার্ট করব। যেমন log 15কে আমরা এমনভাবে লিখবো যাতে আমরা log 2 অ্যান্ড log 3 ফর্মে লিখতে পারি। তো এখানে কি করব, আমাদের দেওয়া আছে log 15, তো log 15 একে আমরা লিখতে পারি, বেসে কিছু নেই, তার মানে log 10 বেস 15, 10টা লিখে নিলাম তোমাদের সুবিধার জন্য। এরপর লিখব log 5 ইন্টু 3 বেস 10, তো সেখান থেকে হবে কি log 5 বেস 10 প্লাস log 3 বেস 10 বাই প্রোডাক্ট ল। তো প্রোডাক্ট লয়ে কী থাকে, log mn ইকুয়ালস টু log m প্লাস log n। এরপরে আমরা log 5 বেস 10কে এমনভাবে লিখব যাতে আমরা ওটাকে log 2তে নিয়ে যেতে পারি। তো সেই জন্য কি করব, আমরা বোথ নিউমারেটর আর ডিনোমিনেটরকে 2 দিয়ে ইন্টু করবো, তাহলে 5 ইন্টু 2 ডিভাইডেড বাই 2। তো আমাদের কী আসবে, log 5 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 বেস 10 প্লাস log 3 বেস 10। এরপর এটাকে আমরা লিখব log 10 বেস 10 মাইনাস log 2 বেস 10 প্লাস log 3 বেস 10। এরপরে আমরা প্রত্যেকটার ভ্যালু পুট করব। আমরা log 10 বেস 10 ইকুয়ালস টু জানি 1 মাইনাস log 2 এর ভ্যালু দেওয়া আছে 0.3010 প্লাস log 3 এর ভ্যালু দেওয়া আছে 0.4771 আর log 10 বেস 10 ইকুয়ালস টু 1 কোথার থেকে দেখলাম, আমরা জানি log a বেস a ইকুয়ালস টু 1, এটা আমরা আগেই করেছিলাম। তো এরপর আমরা এখন এটা সলভ করব, তখন আমাদের আনসার হবে 1.1761।